অভিনেতা তরুণ কুমার মানুষটা খুবই দিলদরিয়া ছিলেন। পরের উপকার করার জন্যই সবসময় রেডি থাকতেন। ওনার এই রকম পরোপকারের কয়েকটি ঘটনা খুবই উল্লেখযোগ্য। অনেকেই সেটা জানেন এবং অনেকেই জানেন না। এই অভিনেতা তরুণ কুমার এই রকমই একটি বড় পরোপকারের ঘটনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আমি তনুপ বলছি। এই ভিডিওটা আপনারা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকুন। সেটা বহুদিন আগেকার কথা। দক্ষিণ কলকাতায় একটি থিয়েটার হল আছে সদানন্দ রোডে। সেই থিয়েটারে একটি নাটক চলছিল নহবত। এর কাহিনী এবং পরিচালনা ছিল সত্য বন্দ্যোপাধ্যায়। সেই নাটকে অভিনয় করছিলেন তরুণ কুমার, সত্য বন্দ্যোপাধ্যায়, বিকাশ রায়, প্রদীপ মুখার্জি, রত্না ঘোষালরা এবং মহুয়া রায়চৌধুরী। মহুয়া রায়চৌধুরী প্রথম জীবনে ওইখানেই নাটক করতেন। তখন মহুয়াকে তেমন কেউ চিনতেন না, তখন জনপ্রিয়ত কিছু হয়ও নি। তপন থিয়েটারে যখন নহবতের অভিনয় চলছে তখন এই মহুয়া রায়চৌধুরীর প্রেমে পড়ে গিয়েছিলেন তিলক চক্রবর্তী। তিলক চক্রবর্তীকে বিয়ে করতে চান মহুয়া রায়চৌধুরী, কিন্তু মহুয়ার বাড়ি থেকে প্রচণ্ড আপত্তি। তিলক ব্যাংকে চাকরি করেন, মাঝে মাঝে ফাংশন করেন। ফাংশনে উনি কিশোর কুমারের গান গান, কখনো কুমার শানু এবং গৌতম ঘোষ, যিনি কিশোর কণ্ঠী, তারও আগে উনি কিশোর কুমারের গান গেয়ে খুব জনপ্রিয়তা পেয়েছিলেন। এবার তিলক মহুয়া রায়চৌধুরীকে বিয়ে করতে চান, কিন্তু মহুয়া রায়চৌধুরীর বাড়ি থেকে মোটেই সে ব্যাপারে রাজি নয়। তো তরুণ কুমারের পরামর্শেই মহুয়া তিলককে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছিলেন। তারপর তো তাকে আর নিজের বাড়িতে ঠাঁই হয় না মহুয়ার। তরুণ কুমার তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছিলেন। তার জন্য তাকে কম হ্যাপা পোহাতে হয়নি। ভবানীপুর থানায় তরুণ কুমারের বিরুদ্ধে মহুয়ার বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ লিখিয়েছিলেন মহুয়ার বাবা নীলাঞ্জন রায়চৌধুরী। তখন কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার ছিলেন বীরেন সাহা। তো সব ঘটনা শুনে তরুণ কুমার একদিন সেই ডেপুটি কমিশনার বীরেন সাহার কাছে জানতে চাইলেন, দাদা এবার কি হবে, আমি কি বিপদে পড়ে গেলাম? বীরেনবাবু বলেছিলেন, চিন্তার কিছু নেই, মহুয়ার তো 18 বছর হয়ে গিয়েছে, অভিযোগ টিকবে না। শেষ পর্যন্ত অবশ্য নীলাঞ্জনবাবু পুলিশের পরামর্শ মতো অভিযোগ তুলে নিয়েছিলেন। আসলে বেশ একটু হুড়কো খেয়েছিলেন তো পুলিশের তরফ থেকে, কারণ মহুয়া যদি বলে যে সে নিজের ইচ্ছায় এই কাজ করেছে, তাহলে নীলাঞ্জনবাবুর বলার কিছুই থাকতো না। এই তরুণ কুমারের সাথে পরবর্তীকালে নীলাঞ্জনবাবুরও খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছিল। যদি সেই দিন তরুণ কুমার মহুয়াকে নিজের বাড়িতে আশ্রয় না দিয়ে এবং তিলকের সাথে বিয়ের ব্যাপারে সাহায্য না করতেন, তাহলে হয়তো এই বিয়ে নাও হতে পারত। তো এরকম দেখুন পরের বিপদে তরুণ কুমার কীরকম ঝাঁপিয়ে পড়তেন। এরকম বহু ঘটনাও আছে। যা হোক, আজকের এই ঘটনাটা আপনারা শুনলেন, আপনাদের কেমন লাগলো একটু লিখে জানাবেন, লাইক শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।